আমি বলি স্যার আমাকে শেষ করতে দেন প্লিজ। আমার কাছে না বলা এই কথাটাই আমাদের কর্তৃপক্ষের কাছে বলো। আমি কিন্তু কিছু আমাদের সবার তো শোনা উচিত। এবং পরবর্তীতে আমরা যখন আসলাম তখন ইউজিসি বলতেছে যে শিক্ষা মন্ত্রণালয় কিছু করতে পারে নাই, আমরা কিছু করতে পারি নাই, কিন্তু আমাদেরকে বিশ্ববিদ্যালয়কে ডাকেই নাই। তাহলে ইউজিসির কাজটা কি? তোমরা যদি স্মারকলিপি অথবা কোনো কিছু এনে থাকো আমাদের বরাবর দাখিল করার জন্য, তাহলে চলো আমরা তোমাদেরকে হেল্প করি। তোমরা যদি এটা করার জন্য থেকে থাকো তাহলে আসো আমাদের, এটাই আমি এখানে বলার জন্য। তোমরা এর আগে যে পজিশনে আছে আজকে তোমরা আমাদের কর্তৃপক্ষ বরাবর জানতে চাও ওটা কোথায় আছে তোমরা জানতে চাও, কোনো সমস্যা নেই। আমরা তোমাদের জন্য আমরা আছি। সার্বিকভাবে তোমাদের যেটা ভালো হোক সেটা আমাদের কর্তৃপক্ষ চায়। এখানটা আমার প্রশ্ন আছে, আমরা যতবারই আসছি ততবারই আমাদের এই ধরনের অনেক কিছু আমরা শুনছি। আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমার পড়াশোনা আছে, আমার ফ্যামিলি আমাকে প্রেসার দেয় যে তুমি চান্স তুমি যদি এগুলো করো চান্স পাবা। আমার কথাটা আমি বুঝতে পারি না, আমার কথা আপনি শুনেন। আমরা যখনই প্রথম আসছি তখন আমাদেরকে ইউজিসি বলছে ইউজিসি কিচ্ছু করতে পারবে না। তারপর আমরা বলছে যে ইউজিসি কিচ্ছু করতে পারবে না, কি করতে পারবে মন্ত্রণালয়। এখন কি করবো, মন্ত্রণালয়কে স্মারকলিপি দাও। মন্ত্রণালয় দিলাম, তারপর মন্ত্রণালয় দেখলাম, মন্ত্রণালয় বলতেছে আমরা কিছু করতে এখন পারতেছি না, আমাদের কথা শুনতেছে না। তারপর আমরা কি করবো, ইউজিসির কাছে দাও। দেন আমরা আবার আমি বলি শেষ করি স্যার, দেন আমরা আবার ইউজিসিতে আসি, দেন আবার আমাদেরকে ইউজিসি থেকে বলা হয়েছে মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। আমি বলি স্যার আমাকে শেষ করতে দেন প্লিজ। আমার কাছে না বলা এই কথাটাই আমাদের কর্তৃপক্ষের কাছে বলো। আমি কিন্তু কিছু আমাদের সবার তো শোনা উচিত। এবং পরবর্তীতে আমরা যখন আসলাম তখন ইউজিসি বলতেছে যে শিক্ষা মন্ত্রণালয় কিছু করতে পারে নাই, আমরা কিছু করতে পারি নাই, কিন্তু আমাদেরকে বিশ্ববিদ্যালয়কে ডাকেই নাই। তাহলে ইউজিসির কাজটা কি? আমাকে বাংলাদেশের আমি একটা কথা বলি, আমি যেদিন এখানে আসছি আমাকে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার ছিলেন, উনি আমাকে বলছে যে বাবা আমার বিশ্ববিদ্যালয়ের আমার রুমের যদি একটা ফুলের টব আমি এখান থেকে ওখানে সরাই তাও আমাকে ইউজিসির পারমিশন নেওয়া লাগে। আর তোমার গুচ্ছ থেকে বের হয়ে যাচ্ছে তোমার বিশ্ববিদ্যালয়গুলো ইউজিসি থেকে পারমিশন নেয়নি, এটা কখনো হইতে পারে না। ইউজিসি জানে, ইউজিসি অবগত। আমার কথা ইউজিসির কর্মকর্তারা কি করতেছে আমি একটু বলি স্যার, আমার কথা ইউজিসির কর্মকর্তা কি করতেছে? আচ্ছা তুমি শেষ করো তারপর আমি বলতেছি। দেন ওনারা বলছে যে বিশ্ববিদ্যালয় যত প্রশ্ন আছে আমাদের কর্তৃপক্ষ আছেন, আজকে আছেন কর্তৃপক্ষ। স্যার কর্তৃপক্ষ কার সাথে কথা বলছে? কর্তৃপক্ষ স্যার আমরা ভিতরে গেলে তো আমাদের ওকে দাঁড়া, এখন আমি চেয়ারম্যান স্যারের ব্যাপারটা ক্লিয়ার করতেছি, প্লিজ আমাকে টাইম দাও। আমি চেয়ারম্যান স্যারের সাথে সেদিন কথা বলছি, আমি একাই এসে কথা বলতেছি, জাস্ট আমি একটু প্রেসার ক্রিয়েট বলতেছি, স্যার হাইপার হয়ে যাচ্ছে, আমি থাকবো না, স্যারে দিব। তো আপনারা যদি না পারেন আপনারা প্লিজ চলে যান, যারা পারবে ওই জায়গায় তারা থাকবে। আমাদের কথা হচ্ছে যে আপনি যদি না পারেন আপনি ছেড়ে দিবেন, আপনি ওই জায়গায় থাকবেন না। বাবা তুমি আমি যে যাবো, উনি যে প্যানিক অ্যাটাক করবে না, এটা দায়ভার কি? আমি সেদিন একাই গেছিলাম, তাতেই উনি যা অবস্থা, এতটাই হয় না বাবা। আমরা আছি, স্যার আজকে 3 মাস স্যার আমরা কি রাস্তায় থাকবো? সামনে পরীক্ষা শুরু হয়ে যাবে, তোমরা যদি উত্তেজিত হও তাহলে তো কথা বলো। আমরা কোনো সান্ত্বনা নেওয়ার জন্য যাবো না। তোমরা উত্তেজিত হও কেন? আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট। হ্যাঁ বলো। আমরা চাই চেয়ারম্যান সাহেব আসুক, আমরা সকলের সামনে কথা বলবো। আমরা ভিতরে কয়েকদিন আমি একটু বলি প্লিজ, আমি একটু বলি। ভিতরে গেলে স্যার শুধু আমার একার সাথে কথা বলবে। আমি এখান থেকে স্টেক হোল্ডার একা না, এখানে 5 লক্ষ স্টেক হোল্ডার, 5 লক্ষ ফ্যামিলি ইনক্লুডেড, 5 লক্ষ স্টুডেন্ট, টিচার ইনক্লুডেড, যা বলবে সবার সামনে বলবে। আচ্ছা তোমাদের তোমাদের এই কথাটা আমি উপরে কর্তৃপক্ষকে জানাচ্ছি। আরেকটা জিনিস সেটা হলো কি, এটাও কিন্তু বুঝতে হবে স্যার কিন্তু বয়স্ক লোক। তোমরা যদি উপরে যাও, উপরে যে কয়েকজন তোমাদের মুখপত্র হিসাবে যারা আসছো, আজকে তোমরা মুখপত্র হিসাবে আছো, ফ্রন্ট লাইনার হিসাবে আছো, তোমাদের দাবি দেওয়া নিয়ে আসছো, যারা এরকমভাবে সবাই বলতে পারো সে জাতীয় কয়েকজন চলো উপরে। আমার মনে হয় তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে ফ্রাঙ্কলি স্যারের সাথে আলোচনা করো, কিন্তু তোমরা উত্তেজিত হয়ে না হয়ে এরকম ভাবে কথা বলো। আমার কথাটা হলো তোমাদের সমাধান করা দরকার, তো এটাই তো মূলত উত্তেজিত কোনো ইমোশনাল কোনো প্রয়োজন নেই। আমার কথাটার সাথে তোমরা একমত কিনা? স্যার আমরা বলতেছি চেয়ারম্যান স্যার এবং যে তাজিমউদ্দিন স্যার আছেন, স্যার আমাকে সেদিন অনেক কথা বলছেন, আমরা চাই সেই কথাগুলো স্যার সবার সামনে বলুক, এইখানে বলুক।